আমরা ঘাড়ে ইন্টারভেনশন করেছিলাম কোনো কাটাছেঁড়া না করি। আমরা তার সার্ভাইকাল জয়েন্টে তার শরীর থেকে পিআরপি সংগ্রহ করে বা প্লেটলেট লাইজেট সংগ্রহ করে, এটা কোয়াইট ন্যাচারাল উপাদান। আমেরিকা থেকে ফ্লাই করে আপনার কাছে আসছে বাংলাদেশে ঢাকা, এই যে কাহিনী, এটা পুরোটা একটা কাল্পনিক কাহিনী মনে হয় না আপনার কাছে? মানে এটা তো ভাবাই যায় না, মানে এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না। কিভাবে তারা আমাদের দেশে কিভাবে চিকিৎসা নিতে আসছে? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন। তো আসলে প্রথমে উনি কিন্তু আরেকজন রোগীর দ্বারা রেফার্ড হয়ে আসছে। উনি কিন্তু কোনো গুগল করিয়া বা কোন ধরনের যে চ্যাটজিপিটি করে এটা আসছে তা না। আরেকজন আমার সিডনির পেশেন্ট ছিল অস্ট্রেলিয়া, তাকে ওখানে তার ঘাড়ের ব্যথা বা নেক আর্থ্রাইটিসের জন্য তারা সার্জারি করেছিল অস্ট্রেলিয়াতে, সফল সার্জারি। তারপরও কিন্তু তার ঘাড়ের ব্যথা যাচ্ছিল না, সে ঘাড় ঘোরাতে পারতো না। ঠিক আছে, তো ভদ্রলোক 60 ইয়ার ওল্ড, সে যখন বাংলাদেশে আসলো তার ছেলের দ্বারা রেফার্ড হয়ে, তখন তাকে আমরা ঘাড়ে ইন্টারভেনশন করেছিলাম কোনো কাটাছেঁড়া না করি। আমরা তার সার্ভাইকাল জয়েন্টে আমরা তার শরীর থেকে পিআরপি সংগ্রহ করে বা প্লেটলেট লাইজেট সংগ্রহ করে, এটা কোয়াইট ন্যাচারাল উপাদান আমরা তার শরীর থেকে সংগ্রহ করছি। করার পরে সেই জিনিসটা আবার তার ঘাড়ের জয়েন্টে আমরা দেওয়ার পরে ওনার যে দীর্ঘ 12-13 বছরের যে ব্যথা ছিল, যেটা সার্জারি করে উনি ভেবেছিলেন যে ভালো হয়ে যাবে, অস্ট্রেলিয়াতে সফল সার্জারি হয়েছে, তারপর সেই ব্যথাটা চলে যায়। তারপরে মোটামুটি 2-3 মাসের মধ্যে উনি এই ব্র্যাডডিকে আমার কাছে রেফার করেন, যিনি বাংলাদেশের একজন গার্মেন্টস বায়ারও বটে। তো ওর ছিল শোল্ডার পেইন, ব্র্যাডটি ছিল শোল্ডার পেইন। সে ফ্রোজেন শোল্ডার হতে হতে একটা পর্যায়ে তার এখানে কিছু টেন্ডেন্স লিগামেন্টে ইনজুরি হয় এবং ছেঁড়া যায়।